পর্বে আপলোড করা ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এনবিএসটিসির বাস ধরে দার্জিলিং পৌঁছেছিলাম এনজেপি থেকে। সেই ভিডিওটি দর্শক বন্ধুরা না দেখে থাকলে দেখে নেওয়ার অনুরোধ রইল। তো আজকের এই ব্লগে দেখাবো আমি দার্জিলিং এ কোথায় বাজেট স্টে করেছিলাম এবং দার্জিলিং এর যে দুটি প্লেস, মূলত দার্জিলিং জু এবং দার্জিলিং রোপওয়ে, দুটো চড়ার অভিজ্ঞতা, ঘোরার অভিজ্ঞতা। কারণ আমি আগে যতবারই দার্জিলিং গেছি সেক্ষেত্রে আমি এই দুটো প্লেস কখনো ঘুরতে পারিনি। আমার আগের একটি ব্লগে পায়ে হেঁটে কিভাবে দার্জিলিং ঘোরা যায় সেটি দেখিয়েছি, তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং উপরের আই বাটনে দেওয়া থাকছে। এতে মূলত দার্জিলিং এর কোন কোন জায়গা পায়ে হেঁটে ঘোরা যায় সেগুলো কভার করেছি। তো আজকে থাকছে মুখ্যত রোপওয়ে এবং দার্জিলিং জু, সাথে থাকছে একটি হিডেন প্লেস। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ট্রাভেলার বিবি চ্যানেলে আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের শুরু করছি। সকাল 7টায় ছিল আমার এনবিএসটিসির বাস, যেটি মোটামুটি 10:30টার সময় আমাকে দার্জিলিং পৌঁছে দিয়েছিল। দার্জিলিং এর যে চকবাজার যে মেন বাস স্ট্যান্ড, সেখানে নামার পর চলে গেছিলাম হোটেলে। তো এবারে আমি হোটেল বুক করেছিলাম হিডেন মাঙ্কি ব্যাকপ্যাকার্স হোস্টেল। এটি ব্যাকপ্যাকার্সদের জন্য আদর্শ, যারা সোলো ট্রাভেলার বা যারা খুব কম সময়ের জন্য দার্জিলিং এ থাকতে চাইছেন তাদের জন্য। তো এটি আপনারা মোটামুটি 500 টাকার রেঞ্জে পেয়ে যাবেন। সিজনে একটু দাম বাড়তে পারে, তবে এর একটি বেড 500 টাকায়। তো আমি এবার ভিতরের ফেসিলিটি গুলো দেখাবো। বেশ রুমগুলো পরিষ্কার, দুটি করে বেড আছে, ডাবল বেড যেগুলো ডরমেটরি, সেখানে মোট 8টি বেড আছে। এরকম বেড গুলো রয়েছে, ওয়াশরুম রয়েছে, বেসিন রয়েছে এবং এটি কমন স্পেস রয়েছে যেখানে আপনারা বসে আড্ডা মারতে পারেন সকলে মিলে। আর বাইরের যে ব্যালকনি রয়েছে সেখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যায়। আপনারা যদি বাজেট স্টে খুঁজছেন তাহলে আপনারা হিডেন মাঙ্কি ব্যাকপ্যাকার্স হোস্টেল খুঁজতে পারেন। এটি টয় ট্রেন স্টেশনের খুবই কাছে অবস্থিত। আপনারা অনলাইন বুক করতে পারেন, আর আমি নাম্বারও শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে। আপনারা চাইলে ফোন করে বুকিং এর প্রসিডিওরও জেনে নিতে পারেন। এরপর চলে গেছিলাম আবার চকবাজার বাস স্ট্যান্ডে। চকবাজার বাস স্ট্যান্ড থেকে এখান থেকে শেয়ারিং কার গুলো পাওয়া যায়, সেগুলো মাত্র 20 টাকার বিনিময়ে আপনারা যদি রোপওয়ের কাছে যেতে চান বা জুয়ের কাছে যেতে চান তো আপনাদের পৌঁছাতে হবে সিংমারি বলে যে স্টপেজটা, সেটা 20 টাকা ভাড়াতে। তো এখন যাব সিংমারি। তো এই দেখুন পৌঁছে গেছি সিংমারিতে নামার পর এখান থেকে একটুখানি হেঁটে 2-3 মিনিট হেঁটে এবং একটু সিঁড়ি দিয়ে উপরে উঠলেই রোপওয়ের সামনে আপনারা পৌঁছে যাবেন। তো এখন যাব রোপওয়ের সামনে। তো এই দার্জিলিং রোপওয়ে একটি খুব সুন্দর আকর্ষণ দার্জিলিং এর। আমি বলবো যারা প্রথমবার দার্জিলিং যাচ্ছেন তারা অবশ্যই রোপওয়ে চড়ুন, কারণ রোপওয়ের উপর থেকে বাগান, পাহাড়ের অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায়। দার্জিলিং এর একটি অন্যতম সুন্দর আকর্ষণ আমি রোপওয়ে বলবো। তো রোপওয়েতে আপনারা অবশ্যই চড়বেন। তো রোপওয়ের ভাড়া হচ্ছে 300 টাকা। তো আপনাদের এটা ক্যাশে দিতে হবে। আর 4:30 পর্যন্ত, 10টা থেকে 4:30 পর্যন্ত টাইমিং। তো আপনারা পারলে একটু ওয়েদার যখন ভালো থাকবে সেই সময় আসবেন, তাহলে আরো ক্লিয়ার ভিউ পাবেন। তো এবার রোপওয়েতে আমি চড়বো। একটা রোপওয়ের যে কেবল কার গুলো সেগুলোতে 6 জন করে যায়। আমি যেহেতু সিঙ্গেল গেছিলাম তো আমি অন্যান্য গ্রুপ গুলোর সঙ্গে আমাকে অতটা লাইন দিতে হয়নি। আপনারা যদি একসাথে 6 জন যান সেক্ষেত্রে আপনাদের একটু লাইন দিতে হতে পারে, কারণ গাড়ি আসবে সিরিয়ালি, তারপর ছাড়া হবে। আমি যেহেতু একা ছিলাম আমি সহজে অ্যাডজাস্ট হয়ে গেছিলাম। তো এই যাই হোক, রোপওয়েতে চড়ে বসবেন এবং রোপওয়ে থেকে অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যাবে। তো রোপওয়ে 45 মিনিটের মতো জার্নি হয়। তো একবার আপনাদের নিয়ে যাওয়া হবে, সেই দৃশ্য আমি এখানে তুলে ধরছি, আপনারা এনজয় করুন।
এরপর পৌঁছে গেছি রোপওয়ে যেখানে নামানো হবে। তো সেখানে এই জায়গায় আপনারা নামতে পারেন, চাইলে নাও নামতে পারেন। আপনারা যদি না নামেন তাহলে যে রোপওয়ে কারে করে এসছেন সেটাতেই আপনারা ব্যাক করে যাবেন। আর যদি আপনারা নামতে চান সেক্ষেত্রে পরের রোপওয়েতেই যে যেতে পারবেন তার মানে নেই। আর যখন অ্যাভেলেবিলিটি হবে সেই মতো আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো এই রোপওয়ের এখানে নামার পর দেখবেন জায়গাটা খুব সুন্দর, খুব ভালো ভিউ পাওয়া যায়। এখানে একটি দোকান আছে যেখানে আপনারা কফি খেতে পারেন বা ম্যাগি জাতীয় স্ন্যাক্স খাবার এখানে পাওয়া যায়। দামও মোটামুটি রিজনেবল, আর এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে। তো আপনারা আশপাশটা ঘুরে তার পরবর্তীকালে আবার অন্য কেবল কার রাইডে করে করতে পারেন। তো দার্জিলিং আপনারা যারা যারা গেছেন তারা কারা কারা কেবল কার রাইডে চড়েছেন এবং এই রাইডের যে আপনারা ভিউটা দেখলেন সেটা লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এরপর পায়ে হাঁটা ডিস্টেন্স হচ্ছে দার্জিলিং জু, পদজা নাইডু জু, যেটা দার্জিলিং জু নামে পরিচিত। এখানে আপনারা ঢুকতে পারেন, ঘুরে দেখতে পারেন। আপনাদের সঙ্গে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা গেলে অবশ্যই দার্জিলিং জু ঘুরে দেখাবেন। তো দেখুন আমি এখানে গেটের সামনে দেখাচ্ছি, এখানে যে টিকিটের ফি, টাইমিং সেগুলো আমি দেখালাম, আপনারা নোট করে নিন। আর এখানে ক্যামেরার জন্য আলাদা চার্জ লাগে। তো ভিতরে আমি ভিডিও করিনি, তো ভিতরে আপনারা ঘুরে দেখবেন এবং দার্জিলিং জু কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। জাস্ট এখন বাজে সকাল 6টা। এই হচ্ছে মেলের অবস্থা সকাল 6টায়। মহাকাল মন্দির এখন সকালবেলায় খুলে গেছে। এখন অবজারভেটরি হিলের দিকে যাচ্ছি, সবাই মর্নিং ওয়াকে বেরিয়েছে। দেখুন মেলের বর্তমান অবস্থা। দার্জিলিং ভ্রমণের সময় সাইট সিনে আমরা প্রায়ই যাই হচ্ছে টাইগার হিলে। তো টাইগার হিলে আপনাদের হোটেল থেকে গাড়ি করে যেতে হবে, সে ভোরবেলায় যাওয়া অনেক ঝামেলা। তো টাইগার হিলে অনেকবার সানরাইজ দেখেছি। এবারে আমি কয়েকটা ভিডিওতে দেখছিলাম একটা জায়গা আছে, সেটা হচ্ছে মহাকাল মন্দির। আগের ব্লগে রয়েছে মহাকাল মন্দির দর্শন, এবারে আর মহাকাল মন্দির দেখাচ্ছি না। তো মহাকাল মন্দিরের পাশেই একটা জায়গা আছে অবজারভেটরি হিল। এটাকে দার্জিলিং এর একটা হিডেন জেম বলতে পারেন। কেন? কারণ দেখুন এখান থেকে কত সুন্দর সানরাইজ দেখা যায়। তো সেটা দেখার জন্যই ভোরবেলায় পৌঁছে গেছিলাম ম্যাল রোড ধরে এই সানরাইজ দেখতে আপনার যে অবজারভেটরি হিল পয়েন্টে। তো আমি এর পরবর্তী অংশে যা যা ক্যাপচার করেছি সেগুলো দেখাচ্ছি। এখানে প্রচুর লোক মর্নিং ওয়াকের জন্য আসে এবং সানরাইজ, এখানে সানরাইজের সময় লোকজনের একটা আলাদা অনুভূতি, লোকাল মানুষজন প্রণামও করে, সেটা আমি ক্যাপচার করেছি। তো এই অংশটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর গত রাত্রে আমি ম্যাল রোডে ঘুরেছিলাম। ম্যাল রোডের অলরেডি ভিডিও আমার চ্যানেলে আছে, তাই ম্যাল রোডের ভিডিও আর দিলাম না। তো এইভাবে আপনারা দার্জিলিং গেলে একদিনে কি কি ঘুরে দেখতে পারেন তা আমার পূর্ববর্তী ব্লগ এবং এটিকে কম্বাইন করলে আপনারা সব পয়েন্টগুলোই ঘুরে দেখতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ব্লগে। সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।